আমার জালালি মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের রে কাবা নাইয়া কই গেলা খেলা চমৎ গাওয়া না ফাকে মা নুজবা নাইয়া বসাই সবা সারা ইয়ার ইকা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ তোরে কাপে তোরে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ার জবান করেন চক্ষু অন্ধ দেখি না চক্ষু অন্ধ দেখি না বুগু বালুর সরে রে আজরাইল আসলে পালাই বকার দাওয়ার মাশাআল্লাহ মরণের কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা ফানা ফানা মরণের কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা তবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত সেই পাতা সরিয়ে গেলে সেই পাতা সরিয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নেবে ফানা ফানা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ একসাথে চুলের সাইতে ছি কন হবে হীরার সাইতে তার হবে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের ভোর মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ জবান হবে মারহাবা ফানা
না জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ গ্রাম বাসিরে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া মারহাবা সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে সম্ভব হইলে 3.5 হাত মাটির দিও কইরা আমার জায়গা হবে দিন মাশাআল্লাহ জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা গ্রাম বাসিরে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে খুলিয়া মাশাআল্লাহ সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো রাইয়া আমার জায়গা হবে নি মাশাআল্লাহ জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে জালালি ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মুখ ওর সেই তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাওয়া আগাইয়া রে মাশাআল্লাহ আমার যেদিন যাইতে হবে আমার আপন পারে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিও রে জামালি বিদায় বেলা একবার দেখা দিও রে ও পানের ওর শীত তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয়ো রে মাশাআল্লাহ ডাক দিলে আল্লাহর প্রাণে যাওয়া রে মুর্শিদ ডাক দিলে আল্লাহর প্রাণে যাওয়া রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আরে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে যাওয়া আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে যাওয়া কান্দে রে তোর
ডাকে ঋতুর পাগলেরা শান্তি তেমর কোলে যাওয়ায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ বুকের দরবে বাদশাহলি কুলি দশে কত ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার চলি তারা গলায় লইয়া ভিক্ষার চলি পাশ করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ চন্দ শুরুজার রহতারা জিনিন সামার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী সদাই তারা পাগল পারা ফুল তলে দিতে গলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সেই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কয়লা আশকানি বউ সালালির প্রেমে আসে কত জালা ফানা ফানা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কয়লা আশকানি বউ সালালির প্রেমে আসে কত জালা মারহাবা জালা জালা অঙ্গ আমার হইছে পুইরা কয়লা আশকানি বউ জালালির নামে আসে কত জালা মাশাআল্লাহ আমার জালালি মাওলা কেবলা কাবা কই গইলা রে আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের রেফা গলবা নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুকবাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুকবাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দো আইতাম রে ভক্তের রেফা গলবা নাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলছে না তোর লীলা বাবা আসমানে বসাইছর খোদা চাঁদ শুভ রোজের মেঘে গেলা রে ইকা লাখা লাইছো দয়াল রে মাশাআল্লাহ ও দয়াল খেলা চমক গাওয়া হাওয়া না ফাকে মা নুজবা নাইয়া বসাই সবা সারা ইয়ার ইকা লাখে লাইছো দয়াল রে মাশাআল্লাহ দয়া রন পেয়েছি বাবা তোরে বোনা ছিল মারহাবা এই হুদের বাড়িতে নবী কর্মের জন্য গেল মাশাআল্লাহ
কিনা কর্ম করবে নবী আমার সত্তর বারোটি পানির বদলায় একটা কুরমা পাবে মাশাআল্লাহ। 69 বালতি পানি যখন নবী যে উঠাইলো আসল দিতের রশি গুছিরা গোয়াতে ভরে ইলো ইকা লাখে নাইসো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকার দোস্ত রে কা দাইয়া গো তুমি বসাই সবাসা ইকা লাখে নাইসো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 কাউরে দিলা কোটি টাকা একটা পয়সা না কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ মারহাবা জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মৌলা পরে কান্দে লইয়া কে নিবে কবরে কি কা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকার দোস্ত রে কা দাইয়া গো তুমি বসাই সবাসা ইকা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 নির্দোষী রে দোষী বানাই দিলা ববের জেলখানা অপরাধ করিয়া গো কে গোরে সর্বদাওয়ার মাশাআল্লাহ। নদীরে কোল ভাঙ্গে অঙ্কন করে এই তো নদীর খেলা যাওয়া সকাল বেলা দোনি রে তুই ফকির সন্ধ্যা বেলা গেলা রে কা লাখে লাইসো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লা নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরান আল্লাহ পাকের দরবারে আজকের এই মেয়ার বাজারে সুন্নি কনফারেন্স আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে চা দোকানে এদিক সেদিক না ঘুরে রাসূলের ঘোষিত জান্নাতের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে জবান ছেড়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আমারই ভাই সুমন আপনাদের মাধ্যমে কমিটির সহযোগিতা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিনের ঘুমকে হারাম করে ছোট একটা ব্যবসা বাণিজ্য করে মাথার গায়ে পায়ে ফেলাইয়া মাথার গামকে পায়ে পর্যন্ত এনে ঘুম হারাম করে রাসূলের মহব্বত প্রেমের বাগান সাজিয়েছেন।
তা আপনারা জানেন, ইচ্ছা করলে এই ছেলেটা যে হাদিয়া দিয়ে মাহফিলটুকু করাচ্ছেন, একটা গরু নাকি বাজেট করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই টাকাগুলা দিয়ে ইচ্ছা করলে সে কক্সবাজারে অথবা সাতকে বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য সৌন্দর্য দেখার জন্য যেতে পারতেন, ঠিক কিনা? কিন্তু না গিয়ে প্রতি বছরের ন্যায় এবারও বিশাল আকারের জান্নাতের বাগান সাজিয়েছেন। এই সাজানিটা তার জন্য শুধু উপকার নয়, মিয়ার বাজার আশেপাশে যতগুলা গ্রাম আছে, যতগুলা মুর্দেগান কবরস্থানে, খোদা কি কসম, আল্লাহ রসুল বলে, হক্কানি নায়েবে রসুল আলেম সমাজ যে রাস্তা দিয়ে হেঁটে যাবে কদমের ধুলি পড়বে, 40 দিনের জন্য আসমানের গজব জমিনের আযাব বন্ধ হয়ে যাবে। এখন তো বাজান দুনিয়াটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষ ঈমান রাখা কষ্টকর। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। এই জমানাটা চলতেছে। কথা বলেন, প্রশ্ন করতে পারেন জালালি ভাই, ঈমান যে রাখবো কষ্টটা কিসের? কারণ এই বাংলার জমিনে কোরআনের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কালিমাটার ধ্বনি নিয়ে আসছে, ওনারা মন্ত্রী ছিল না, মিনিস্টার ছিল না, আলেম ছিল না, ওনারা হচ্ছেন সুফিবাদ আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ওলিগণের মাজার অসংখ্য জায়গায় এবার হামলা হয়েছে, ঠিক কিনা? কষ্ট লাগে, দুঃখ লাগে। এখনো জরিপ করে দেখে সুন্নি জামাতের লোক সারা বাংলাদেশের মধ্যে 9 কোটির উপর আছে। কিন্তু বাধা কোথায়? কিছু কিছু পীর মাশায়েখ কাছে পদের জন্য, নিজেকে বড় রাখার জন্য একত্রিত হয় না। কথা বলেন না কেন? যদি একত্রিত হতো, আমি শাহাপুরি, কালিয়াপুরি, মাঝবান্দারি কাউকে বুঝি না। সুন্নিয়তের স্বার্থে বর্তমানে একসাথে তো, নতুবা সামনের যে দিনগুলো আসতেছে, আমরা যে চলবো, সুন্নি নাম কইলে ফিরাবে। কঠোর একটা দিন আসতেছে, ইমানদার গর্তে ফালাইব, রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়েছে, ওখান থেকে এনে জবাব হবে। এখন ক্যান্ডিডেট না। আমার প্রশ্ন হলো, সুন্নিদের অপরাধটা কি? অপরাধ হচ্ছে একটাই, আমরা রাসূলকে নূর মানি। কথা বলেন। আমাদের অপরাধটা হলো একটাই, আমরা রাসূলের শানে কিয়াম করি। ওনারা বেদাত বলে, আমরা কিয়াম জায়েজের পরও করি, ফরজ মনে করি না, মুস্তাহাব মনে করি। কিন্তু শর্ত হলো, এমন একজন নবীর উপরে দাঁড়ায়া কিয়াম করি, সালাম করি। এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছে। তোমরা শুধু দুরুদ পড়লে হবে না, তাসলিমা শব্দের অর্থ সম্মানার্থে দাঁড়ানো। সুবহানাল্লাহ কোন, দাঁড়িয়ে রাসূলকে সালামও দিবা। এখন এমন একটি জবন আসছে, নেটের কারণে, মোবাইল ফোনের কারণে বহু লোক ঈমান হারা হচ্ছে। কারণ কিছু কিছু লোকের ঈমান হচ্ছে মোবাইলের প্রতি। বড় হুজুর দেখলে মনে করো ওনাদের কথাটাই কথা। যেমন আহলে হাদিসের যিনি শায়েখ মুজাফফির বিন মুহসিন এবং রাজ্জাক বিন ইউসুফ, ওরা সহিহ হাদিস বুখারী মানে না। শুধু ইমাম বুখারী না, ইমাম বুখারীর উস্তাদ ইমাম মালিককে মানে না। আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি 13 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার বলবেন না, ওনাকেও মানে না। তো ওনারে প্রশ্ন করলাম যে আপনার ওয়াজগুলো শুনতেছে, তারা যদি আমি আপনারও মানি না, কথা কোন না করে মানবে কারে? কোরআন দিয়ে তো সমাধা করা যাবে না। কোরআন সমাধা করতে হলে হাদিসও লাগবে। কথা বলে ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কেন এই কথার দিকে গেলাম? আমি আপনাদের অনুরোধ করব, মনোযোগ দিবেন, অন্তরের কান লাগাইবেন। আমরা কালিয়াপুরি, শাহাপুরি, ভান্ডারি অথবা আটরসি, রাজাপুরি, বিভিন্ন দরবার, চাঁদপুরি দরবার ভিত্তিক লোক যতগুলা লোক আছে, আমরা মাজারে যাই, জিয়ারত করি। আমরা কখনো মাজারে সিজদা দেই না, ঠিক কিনা? কারণ সিজদা দেওয়াটা একমাত্র আল্লাহ পাকের জন্য, ঠিক কিনা? এখন বর্তমান বাংলাদেশে যতগুলা মাজার ভাঙা হয়েছে, রাগ করবেন না, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যিনি শাহজালাল ইমিনি, শাহপরানী ইমিনি, ওনাদের মাজার এবার হামলা হয়েছে। কথা বলেছে। কিন্তু সরলা অবলা মা বোনেরা, ভাই বাবারা, নিজের প্রশ্ন বিবেকে করবেন আপনারা। যদি শাহজালাল ইমিনি না আসতো, গুরু গোবিন্দ ফালাইতো না,
মুসলমান হতো না, ভারতবর্ষে খাজা গরিবে নামাজ না আসলে 90 লক্ষ মানুষ মুসলমান হইতো না। কথা বলেন, যাদেরকে দিয়ে মুসলমানই তো পাইলাম, এখন তাদেরকে তারা দেখতে পারে না, তাদেরকে বন্ড ফির বলে। ফিরের মধ্যে সবাই বন্ড না, যারা বন্ড তারা ফির হতে পারে না। শাহজালাল ইয়েমেনির জবানে ছিল কোরআনের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছিল। এই জিকির নিয়ে তিনি এই বাংলাদেশে প্রবেশ করলেন। এখন আমরা দেশের কিছু মুলুবীরা মাজার মানে না, আমাদেরকে দেখলে তারা গালি দেয়, আগেও দিত এখনো দেয়, আমরা বলে মাজার পূজারি।